তুফান 2 হবে। তুফান 2 আসবে কি আসবে না, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সিনেমাটা দেখেন, দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন। সেটা আমার মুখ থেকে অথবা চঞ্চলার মুখ থেকে না শুনে আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তুফান 2 হবে কি হবে। আর দর্শক যদি চায়, দর্শক যা চায় সেটাই হবে, দর্শক চাইলে অবশ্যই হবে তুফান। যখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা গল্প, ওই ক্রাফটিং তো ডিফারেন্ট। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী, এই ঘটনা তো কখনো ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে, চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই, কয়টা সিন? একটা সিন, দুইটা সিন। আমরা রাফি করবে। যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছেন, আজকে শহীদুজ্জামান সেলিম বলেন, আপনি গাজী রাকায়েত বলেন, আপনি মিশা সওদাগর বলেন, গাউসুল আলম শাওন বলেন, ফজলুর রহমান বাবু বলেন, সালাউদ্দিন লাবলু বলেন, প্রত্যেকে সালাউদ্দিন লাবলু একটা সিন না এই যে ও আমি গল্পটা একটা সিন আমি দেখেছি ট্রেইলারে, সেটা বলবার চেষ্টা করেছি আমি। ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে। এই যে শক্তিমান অভিনেতা তারা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি। সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে। আর সিনেমা যদি আসলেই রেকর্ড করে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না, সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার থাকা। আজকে যদি ঈদ নাও হতো তাও একটা ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন। এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম ইয়ে হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে, প্রথম শো। এখন হয়তো কোরবানির কারণে এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, সেটাই থাকা স্বাভাবিক। আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরো বড় কিছু আমরা করতে পারবো। আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা। আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে।